ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি এবং ইসির লক্ষ্য অর্জনের জন্য ধাপে ধাপে যাবতীয় কর্মযোগ্য পদ্ধতি, সময়সূচি নির্ধারণ, কোন কাজ কখন কিভাবে সম্পন্ন হবে তার একটি রোডম্যাপ বৃহস্পতিবার প্রকাশ করেছে ইসি। যার অংশবিশেষে আরোপীয় গণপ্রতিনিধিত্ব আইন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আগামী সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে কমিশনের। একই সঙ্গে সেপ্টেম্বরে অংশীজনের সঙ্গে সংলাপ, নভেম্বরের শেষাংশে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণারও কথা বলছে ইসি। পবিত্র রমজানের আগে ও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতির জন্য এরই মধ্যে নির্বাচন ঘিরে কমিশন ২৪ ভাগে কর্মপদ্ধতি সাজিয়েছে। এমন প্রেক্ষাপটে শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁয়ে সব কাজ আরও বেগবান করার লক্ষ্যে ২ দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট। যার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকারের সুযোগ পাচ্ছে। এবারে প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রায় ৪৯,০০০-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। ৪৯,০০০ বুথ কমানো মানে হচ্ছে প্রায় ১.৫ লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় ১০০ কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারের নির্বাচন হবে ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কঠিন। ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিত্য নতুন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। চ্যালেঞ্জেস লাইক আর অ্যাবিউজ অফ এআই, abuse of social media। আগের নির্বাচন থেকে ভালো নির্বাচন করার লক্ষ্যে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ থেকে কাজ করার আহ্বান জানান তিনি। প্রফেশনালিজম and professionalism, neutrality and neutrality। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। I now declare the training program open।